তোমার পরিবারের 5টা মানুষ একসঙ্গে মিলেমিশে থাকাটা কিন্তু একটা আলাদাই শান্তি। শুধু টাকা পয়সা থাকলেই যে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে এটা কিন্তু একদমই না। তোমার কাছে দামি গাড়ি আছে, বিশাল অট্টালিকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু পরিবারের 5টা মানুষের মনের একত্রিতই নেই। তাহলে কি তুমি ওরকম দামি বাড়ি গাড়ি ধন সম্পত্তি নিয়ে সুখী হতে পারবে? একদমই ভুল। টাকা থাকলে সুখী হওয়া যায় তো তখনই মনে হবে যখন পরিবারের 5টা মানুষের মনের মিল থাকবে, একে অপরের কষ্ট বুঝবে, একে অপরের পাশে থাকবে, সুখে দুঃখে সব সময়। এক মুঠো চাল না হয় কমই খেলে, জামা কাপড় না হয় নাই পরলো, নুন ভাত খেয়েও কিন্তু তারা সুখী আছে। মনের মধ্যে একটা আলাদাই শান্তি আছে, তখনই তুমি নিজেকে সুখী মনে করতে জীবন যাপন করতে পারবে। টাকা পয়সা তো কম বেশি সবারই আছে, ঠাকুরের আশীর্বাদে আমাদের পরিবারের 5টা মানুষ যে একসঙ্গে হেসে খেলে শান্তিতে দিন কাটাতে পারছি, এটাই আমার কাছে সর্বসুখী মনে হয়। যাই হোক, আজ তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম। চলো এখন তোমাদের সঙ্গে একটু আজকের গল্পটা শেয়ার করি। তার আগে একবার আমাদের অরূপ মেকআপ আর্টিস্টের একটা নাটক দেখে নাও। হ্যালো, শুনতে পাচ্ছেন নাকি মাই? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেননি? হ্যালো, শুনতেই পাচ্ছেন। আজ একটা মেকআপের বুকিং ছিল, তাই আমি আর ভাই দুজনে মিলে চলে গেছিলাম সাজাতে। তাড়াতাড়ি সাজিয়ে চলে আসি বাড়িতে। আজ যেহেতু আমার বৌদির বার্থডে ছিল, তাই কোথাও আর লেট না করে বাড়িতে চলে আসি। আর আমার সঙ্গে অরূপকেও নিয়ে এসেছিলাম। এসে কিন্তু তাড়াতাড়ি করে বৌদিকেও একটু সাজিয়ে দিয়েছি। বাড়ির সবাই আমার জন্যই ওয়েট করছিল। এক এক করে সবাই বৌদিকে আশীর্বাদ করলো। মা আমায় বলছিল তুইও একটু বৌদিকে আশীর্বাদ করে আয়। কথা মতো আমিও বৌদিকে একটু ধান দুব্বা দিয়ে দিলাম। সম্পর্কে বড় হলেও বৌদি কিন্তু আমার থেকে বয়সে ছোট, তাই ধান দুব্বা দিয়ে বৌদিকে একটা ছোট্ট উপহার দিয়ে দিলাম। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।